নমস্কার। এখন এই ভিডিওতে হেমলক সোসাইটি নিয়ে কথা বলবো না, কিল বিল সোসাইটি নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু আমরা আবার পুরনো ভিনটেজ সৃজিত মুখার্জিকে পেতে চলেছি এবং পরমব্রত চট্টোপাধ্যায় মানে আনন্দ কর কিন্তু এখন তিনি নয়। ওকে, তিনি কিন্তু এখন মৃত্যুঞ্জয় কর। এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল আছে এবং তিনি যে ফেক ওয়ার্ল্ডটা ক্রিয়েট করার চেষ্টা করেন, আপনারা যদি ভালো করে দেখবেন পরমব্রত রিসেন্ট টাইমে অনেক জায়গাতে কিন্তু মানে মাথা ফাথা ঢেকে গেছে এবং তার যখন এই চরিত্রটা রিভিল হয় মানে এই টাক অবস্থায় পরমব্রতর ক্যারেক্টারটাকে দেখুন জাস্ট কিরকম লাগছে। এবং আজকে যেই ইন্ট্রোডাকশনটা দেখলাম, আপনারা যদি ভালো করে মনে করেন দেখবেন একদম হেমলক সোসাইটির একদম এন্ডিংয়ে গিয়ে, কেননা পরমব্রত তো একটা রোগে আক্রান্ত হয়েছিল, কি একটা লিম্ফো কি একটা, আমার ঠিক এখন মনে পড়ছে না, সিনেমাটা যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমার ডিজিজের নামটা মনে, লিম্ফো কিছু একটা হবে। তা সেখানে কিন্তু তাকে ডাক্তার বলে দিয়েছিল সে কিন্তু 2 বছর সার্ভাইভ করতে পারবে, কিন্তু পরমব্রত ক্যারেক্টারটা তখন বলে না, সে 2 বছর না আরো বেশি সময় ধরে সার্ভাইভ করতে পারবে। সেই সময় একদম এন্ডিংয়ে গিয়ে ভালো করে যদি লক্ষ্য করেন বা সিনেমাটা দেখেন, সেখানে কিন্তু পরমব্রত কিন্তু ক্যারেক্টারটা টাক ছিল। এইবার সে আবার কামব্যাক করতে চলেছে। এইবার দেখুন সেই কোয়েলের ক্যারেক্টারটা, আমরা জানি কোয়েলের ক্যারেক্টারটার সাথে তার একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিল। তারপরে একদম কোয়েলের যে এক্স, সে আবার লাস্টে যখন আসে মানে সেটা হচ্ছে হেমলক সোসাইটিতে। তা এইবার এই জায়গায় দাঁড়িয়ে পরমব্রতর ক্যারেক্টারটা এবার কি করবে, কেননা সে তার কাজটাকেই তো পুরো পাল্টে ফেলেছে। ওকে, এবার সে যে জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করে, যে ট্রুপগুলো খাটায়, তা এই জায়গায় দাঁড়িয়ে এখন তার চ্যালেঞ্জেসটা কীরকম হতে চলেছে বা তার ক্রাইটেরিয়াগুলো কি, বা সে কি কি করবে, তার পরবর্তী স্টেপগুলো কি, এই যে রিল এবং রিয়েল এই দুটোর যে ব্যালেন্স বা পার্থক্যটা সৃজিত মুখার্জি কীভাবে নিয়ে আসবেন, এইটা দেখার জন্য মারাত্মক এক্সাইটেড। এবং এই ক্যারেক্টার ইন্ট্রোডাকশানে যখন দেখবেন পরমব্রত যখন ওই বন্দুকটা চালাচ্ছে, বন্দুকটা চালিয়ে যখন ফুটা দিচ্ছে, ওই হেমলক সোসাইটির ইয়েটা উঠে গেল যে কিল বিল সোসাইটি আমাদের কোনো শাখা নেই। আর ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে এখন অনেক রাত, এবং ওটা স্যাড ভার্সনে, ওই জায়গাটা জাস্ট মাখন মাখন। তো ওভারঅল আমি এই কাজটা নিয়ে মারাত্মক এক্সাইটেড আছি। সৃজিত মুখার্জির কাজ, তারপর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অপরদিকে হচ্ছে অনুপম রায়, মানে এই কম্বিনেশনটা আবার ফিরতে চলেছে দীর্ঘ 12 থেকে 13 বছর পর। আমি তো আবার হেমলক সোসাইটিতে আবার দেখবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হেমলক সোসাইটির প্রত্যেকটা গান এবং এই সিকোয়েন্সগুলো মানে এখনো না জীবন্ত হয়ে আছে। এবার দেখা যাক এই কিল বিল সোসাইটি কি হয়, কেননা এখন অনেক নতুন নতুন ক্যারেক্টার কিন্তু এর মধ্যে ঢুকছে, তো দেখা যাক। তো হোক, ওভারঅল এই ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনটা পরমব্রতর আমার ব্যাপক লেগেছে, যেরকমভাবে একটা মনোলগ দিয়ে শুরু হচ্ছে, পরমব্রত বলছে এবং একটার পর একটা সে ঘটনা ঘটছে, একটা মেয়েকে আমরা দেখছি তাকে মেরে ফেলছে পরমব্রত। তা যাই হোক, তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।